আমরা ৩০৫টি আইফোন উদ্ধার করি। ঢাকাতেই গোপনে নকল আইফোন তৈরি হচ্ছে এমনই একটি কারখানার সন্ধান পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এই কার্যক্রমের সঙ্গে কয়েকজন চীনা নাগরিক জড়িত বলে প্রাথমিকভাবে জানা গেছে। একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা ৫৮টি আইফোন উদ্ধার করি। এ নিয়ে বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্ট। রাজধানীতে চীনা নাগরিকদের সরাসরি তত্ত্বাবধানে পরিচালিত একটি অবৈধ আইফোন সংযোজন কারখানার খোঁজ পেয়েছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। কর ফাঁকি দিয়ে বিদেশ থেকে আনা আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ ব্যবহার করে সেখানে নকল আইফোন তৈরি করা হতো। পরে সেগুলো আসল আইফোন বলে স্থানীয় বাজারে সরবরাহ করা হচ্ছিল। এই তথ্যের ভিত্তিতে গত ৭ জানুয়ারি বুধবার রাজধানীর উত্তরা ও নিকুঞ্জ এলাকায় একযোগে অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। আমরা তাদেরকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করি এবং এই জিজ্ঞাসাবাদের মাধ্যমে জানতে পারি যে স্থানীয় কিছু এখানকার যারা মোবাইল ব্যবসায়ী তারাও এই ঘটনার সাথে যুক্ত রয়েছে বা এই ব্যবসার সাথে যুক্ত রয়েছে। তাদের কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না। অভিযানে প্রায় ১.৫ বছর ধরে সক্রিয় থাকা একটি প্রতারক চক্রের ৩ সদস্যকে গ্রেফতার করা হয়। এ সময় বিভিন্ন মডেলের মোট ৩৬৩টি আইফোন, বিপুল পরিমাণ যন্ত্রাংশ এবং মোবাইল সংযোজনের নানা ধরনের মেশিনারিজ উদ্ধার করা হয়। এ বিষয়ে গত ৮ জানুয়ারি বৃহস্পতিবার দুপুরে রাজধানীর মিন্টো রোডে অবস্থিত ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে বিস্তারিত তথ্য তুলে ধরেন ডিবি মিরপুর বিভাগের উপপুলিশ কমিশনার মহিউদ্দিন মোহাম্মদ সোহেল। তিনি জানান, গত ১৭ জানুয়ারি গোপন সংবাদের ভিত্তিতে উত্তরা ১৭ নম্বর সেক্টর ও নিকুঞ্জ ১ এলাকায় একযোগে অভিযান চালানো হয়। অভিযানে উত্তরা এলাকা থেকে ৫৮টি আইফোন সহ একজনকে গ্রেফতার করা হয়। একজন চাইনিজ নাগরিককে গ্রেপ্তার করি এবং সেখান থেকে আমরা ৫৮টি আইফোন উদ্ধার করি। অপরদিকে নিকুঞ্জ ১ এলাকা থেকে ৩০৫টি মোবাইল ফোন সহ ২ জন চীনা নাগরিককে আটক করা হয়। এ সময় নকল মোবাইল ফোন ছাড়াও আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ, সংশোধন মেশিনারিজ এবং কিছু বিদেশি মদ জব্দ করা হয়। ডিসি মহিউদ্দিন মাহমুদ সোহেল বলেন, প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে চক্রটি প্রথমে ঢাকায় একটি গোপন ল্যাব স্থাপন করে, পরে বিদেশ থেকে আইফোনের বিভিন্ন যন্ত্রাংশ অবৈধভাবে দেশে এনে ওই ল্যাবেই সংযোজনের মাধ্যমে আইফোনের আদলে ভুয়া মোবাইল তৈরি করা হতো। এসব ভুয়া ফোন সাধারণ ক্রেতাদের কাছে আসল আইফোন হিসেবে বিক্রি করা হচ্ছিল। তিনি আরও বলেন, দীর্ঘদিন ধরে এই অবৈধ কার্যক্রম চলায় বাজারে বিপুল পরিমাণ নকল আইফোন ছড়িয়ে পড়েছে বলে ধারণা করা হচ্ছে। চক্রটির সঙ্গে কোনো বাংলাদেশি জড়িত আছে কিনা সে বিষয়েও তদন্ত চলছে, তবে তদন্তের স্বার্থে বিস্তারিত তথ্য প্রকাশ করা হচ্ছে না। কয়েকজনের নাম আমরা পেয়েছি। আমরা তদন্তের স্বার্থে এখনই আমরা এই নামগুলো প্রকাশ করছি না। পরবর্তীতে তদন্ত শেষে আমরা এই নামগুলো আপনারা জানতে পারবেন। সংবাদ সম্মেলনে ডিবি কর্মকর্তারা সাধারণ জনগণকে সতর্ক থাকার আহ্বান জানান। তারা বলেন, কম দামে অরিজিনাল আইফোন বিক্রির লোভে পড়ে অনেকেই প্রতারণার শিকার হচ্ছেন। তাই অনুমোদিত ও অফিসিয়াল শোরুম কিংবা বিশ্বস্ত উৎস ছাড়া মোবাইল ফোন না কেনার পরামর্শ দেওয়া হয়েছে। এই ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাদেক চৌধুরী, এন্টার টিভি নিউজ।